ক্লাস 9 যত পরীক্ষা এগিয়ে আসছে, অর্থাৎ আগামী মাসেই তোমাদের সেকেন্ড সামেটিভ ফাইনাল পরীক্ষা। আমি বরাবরই বলি ক্লাস 9 কিন্তু মাধ্যমিকের ভিত্তি প্রস্তর তৈরির সময়। যদি কেউ ক্লাস 9-এ ভালো করে না শেখে, তাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা প্রায় দুঃসাধ্য। ইম্পসিবল নয়, চাইলে সবাই করতে পারে, তবে 9টা সঠিক ইউটিলাইজ করতে হয়। তোমাদের সেকেন্ড সামেটিভে সাজেশন, অর্থাৎ ক্লাস 9 2026 সেকেন্ড সামেটিভ সাজেশন কি হতে পারে? স্কুলে পরীক্ষা হবে লেসন নাম্বার 5 থেকে লেসন নাম্বার 8, অর্থাৎ টোটাল 4টে চ্যাপ্টার। এই টোটাল 4টে চ্যাপ্টারের মধ্যে একটি মাত্র কবিতা পড়ে, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। আর বাকি যে গল্পগুলো থাকে, যে প্রোজ সেকশনগুলো থাকে, কবিতা থেকে ভেতর থেকে প্রশ্নটা, অর্থাৎ SAQ একা একা লিখতে হবে। যদি প্রশ্ন করি একটা, হোয়ার ডাজ দ্য পোয়েটেস ফাইন্ড হারসেলফ ইন হার চাইল্ডহুড ডেজ? কোশ্চেনটা কি? হোয়ার ডাজ দি পোয়েটেস find herself in her childhood days? যা আছে তাই লিখলাম। তোমার এত বড় বাক্য দেখে ভয় পেয়ে যাওয়ার কিছুই নেই। মূল কথা কি জানো? মূল কথা হলো তুমি উত্তর কিভাবে লিখবে। সাবজেক্ট আগে খোঁজো, দ্য পোয়েটেস। ফাইনটা কি হয়ে যাবে? ফাইন্ডস হারসেলফ ইন হার চাইল্ডহুড ডেজ কোথায়? আন্ডার হার ফাদার্স শেল্টারিং রুফ। কোথায় আছে? প্যাসেজে। এইটুকুনি দেখো কিভাবে লিখছে, যে কোনো রেফারেন্স বই থেকে দেখো। আমি বলেছি সব থেকে ভালো হয় কি, রায়ান মার্টিনের রেফারেন্স বইটা দেখতে পারলে। রায়ান মার্টিন আমার পয়সা দেয়নি, আমি ভালোটা বললাম, সব বই ভালো। তাছাড়া কিছু কোশ্চেন আমি লিখে লিখে প্র্যাকটিস করেছি, কোশ্চেন বাঞ্চ এবং ব্যাংক থেকে প্র্যাকটিস করেছি, সেগুলো দেখো। প্রোজের টেক্সচুয়াল গ্রামার গুলো দেখো, কোথায় প্রেপোজিশনাল কি ব্যবহার হলো। প্রোজের উত্তর একা একা সাজিয়ে লেখা প্র্যাকটিস করিয়েছি, সেইগুলো ভালো করে দেখো। সিন পোর্শন থেকে সাজেশন বলতে এটাই, কবিতা থেকে 5 নাম্বার থাকবে, সুতরাং কবিতা কিন্তু ভালো করে বুঝতে হবে। কবির নাম, কবিতার নাম এবং কি ধরনের কবিতা, ঠিক আছে, প্রতিটা শব্দের পল কথার অর্থ কি, তাই না? তাই তো। হরাইজন মানে কি, তারপরে বিনিথ মানে কি, এর শব্দের অর্থগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। প্রোজ সেকশন থেকেও একই রকম ভাবে 10-এ 10 পাওয়া কোনো ব্যাপার না। আনসিনে দেবে কত নাম্বার? 10 নাম্বার। আনসিনে বাধে কোন জিনিসটা? আনসিন ওয়ার্ড নোটসে। আনসিন ওয়ার্ড নোটসে অর্থাৎ সিনোনিম তোমাদের বাধে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্স কিছুই না, তুমি ধরো একটা আনসিন করবে, ধরো একটা আনসিন প্যাসেজ, ঠিক আছে। এই আনসিন প্যাসেজ থেকে সমস্যা তো প্রশ্ন উত্তর করা নয়, সমস্যা হলো এই দুটো শব্দ বের করা। একটা ধরো এখানে ডিলিজেন্স এন্ড আনবিটেবল, তাহলে এই শব্দ দুটো প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠায় বা অপোজিট পৃষ্ঠায় থাকে, বারবার আমাকে উল্টে দেখতে হবে। আমি ম্যাক্সিমাম টাইম ভুলে যাই, তাই আমি কি করব, এই ডিলিজেন্স এবং আনবিটেবল এই শব্দ দুটোকে আগে লিখে নেব। আর ডিলিজেন্স মানেটা আমার জানা প্রয়োজন, আমি তোমাদের স্টক অফ ওয়ার্ডের উপরে কাজ করছি, আমি তোমাদের অনেক শব্দ ভান্ডার বাড়ানোর চেষ্টা করি প্রতিনিয়ত। তোমাদের তুলনায় মাধ্যমিকদের বেশি কাজ হয়, তোমাদের ছোট্ট মানুষ বলে তোমাদের অল্প অল্প করে দিই। যেমন একদিন বোধহয় আমি 15-16টা দিয়েছিলাম মাঝে। আচ্ছা, আমি তাহলে ডিলিজেন্স মানে অধ্যাবসায় কঠোর পরিশ্রম করা, ডিলিজেন্স মানে কঠোর পরিশ্রম করা। আনবিটেবল মানে যাকে সহজে হারানো যায় না। তাহলে এই শব্দ দুটো তোমাকে জানতে হবে, না জানলে আমি কি করে করব? তাহলে সেক্ষেত্রে শব্দ ভান্ডার তোমাকে বাড়াতে হবে এখন থেকেই। তাহলে প্রয়োজনীয় কি? প্রয়োজনীয় হলো তোমার যে কোনো একটা বই থেকে তুমি মিনিমাম এই আনসিন ওয়ার্ড গুলোকে এক জায়গায় করে রাখো। তুমি যদি মনে করতে যে 7 থেকে বা 5 থেকে শব্দের যে মানে অর্থাৎ ভোক্যাব গুলো তুমি একটা ডায়েরিতে লিখে রাখবে, তুমি লিখে রাখলে তোমার উন্নতি হতো। তাহলে আনসিনে দেখো, যদি তুমি এই 4টে নাম্বার বাদ দাও, তাহলে কিন্তু তোমার থাকছে টোটাল 6 নাম্বার। বা আনসিনে বোধহয় এখানে 4 নাম্বার না, তোমাদের ক্ষেত্রে 2 নাম্বার দেয় বোধহয়, 1 1 করে 2, ইয়েস 2। কিন্তু যখন 90 মার্কসের পরীক্ষা হবে তখন কিন্তু 8 নাম্বার থাকবে, এটা মাথায় রেখো। তাহলে 2 বাদ দিলে তুমি আনসিনে 8, 8-এ 8 পাওয়া যায়।
এই দুই পাওয়ার জন্য তোমাকে আগে এই শব্দ দুটোই প্যাসেজের উপরে লিখে রাখতে হবে। দেখবে তুমি প্যাসেজটা পড়লেই বুঝতে পারবে আচ্ছা এর মানে এটা দাঁড়াবে, তুমি ছেড়ে আসবে না, লিখে আসবে। এবার নেক্সট কি আসছে? গ্রামার সেকশন। গ্রামার তোমাদের আসার চান্স কি কি আছে? ফ্রেজাল ভার্ব। গ্রামার তোমাদের ফ্রেজাল ভার্ব দেবেই দেবে। ফ্রেজাল ভার্ব কি করে পড়তে হয়, কিভাবে মুখস্থ রাখতে আমি বলে দিয়েছি বারবার করে। ফ্রেজাল ভার্ব একটা দেবে 100% দেবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দু রকমের আছে, একটা স্ট্রাকচারাল অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা, আর একটা ফাংশনাল অর্থাৎ হ্যাঁ বোধক করা, না বোধক করা, নো সুনার থাকলে অ্যাজ সুন অ্যাজ কি করে করতে হয়, অনলি থাকলে নান বাট কোথায়, নাথিং বাট কোথায়, নট মোর দ্যান কোথায়, তাই না? টু আর টু এর পরিবর্তে সো দ্যাট কোথায়, কোনখানে সো দ্যাট টু বি আনতে হবে সেটা দেখতে হবে। ব্যক্তি থাকলে কি হয়, বস্তু থাকলে কি হয়। যদি বলি দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, তাহলে কিন্তু আমি এভাবে লিখবো দ্য ব্যাগ ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড, তাহলে ক্যান নট বি আনতে হয়েছে। কিন্তু যদি বলি শি ইজ টু ফ্যাট টু মুভ, তাহলে শি ইজ সো ফ্যাট দ্যাট শি ক্যান নট মুভ। আমি কিন্তু এখানে বি আনিনি কারণ এটা অ্যাক্টিভে আছে, তাহলে আমাকে একটুখানি বুঝতে হবে আমাকে। আর কি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাজার্টিভ সেন্টেন্সে করা, অ্যাজার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরিতে আবার ভাইস ভার্সাতে করতে হতে পারে। তোমাদের আসতে পারে পরীক্ষায় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো, ইম্পারেটিভ থেকে অ্যাজার্টিভে করো, এইগুলো থাকবে, এগুলোই থাকবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ তো থাকবেই। তাহলে তাহলে গ্রামার থাকবে মাত্র 10টা নাম্বার। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমি বলেছি মাত্র 300টা প্র্যাকটিস করেছি আমরা। এই 300টা গোটাগুটি আমরা 300টা করেছি। আর টোটাল সেকেন্ড সামেটিভের গ্রামার, শুধুমাত্র সেকেন্ড সামেটিভের গ্রামার কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে আমরা সলভ করিনি। আমরা রায়ান মার্টিন যেমন সলভ করেছি, আমরা কিন্তু ডাফেন দত্ত বেশ কিছু পৃষ্ঠা করেছি, এবং আমি প্রতিদিন এরকম করে তোমাদের গ্রামার প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে পুরোনো গ্রামার গুলো একবার তোমাদের মনে পড়ে যায়। এবার বাড়িতে তুমি প্রস্তুতি না নিলে তুমি নিজেকে ঠকাচ্ছ, তোমার নিজের ক্ষতি হবে, আমার কিছু করার নেই। আমি তোমাদের কত মেরে বকে ইন্সপিরেশন মোটিভেশনাল গল্প শুনিয়ে কতটা মোটিভেটেড রাখবো? তোমরা যদি নিজেদের ভালো না বুঝতে পারো, আমার কিচ্ছু করার নেই। নিজেদের ভালোটা পাগলও বুঝতে পারে, কিন্তু তোমরা বোঝো না। একটা রাস্তার যে পশুটা রয়েছে, কুকুরটা রয়েছে, সেও নিজের ভালোটা বোঝে, তোমরা বোঝো না। তোমরা নিজেদের ভালো কোনোদিনই বুঝবে না, কারণ তোমাদের তো ভালো রেজাল্ট করার তাগিদ নেই, ইচ্ছে নেই। তাগিদ, ইচ্ছে থাকতে হবে, তবেই সম্ভব, নাহলে সম্ভব নয়। রাইটিং সেকশন আসে। রাইটিং সেকশন এমন একটা জায়গা, যদি এখন থেকে ভালো করে না শিখি, টেনে গিয়ে কি দুর্বিষহ সময় আসতে চলেছে একবার ভেবে দেখো। এখানে তোমাদের মাত্র দুটো টপিক ইম্পর্টেন্ট, একটা অফিসিয়াল লেটার, একটা রিপোর্ট রাইটিং। এই দুটোর মধ্যেই দেবে, যে যাই স্কুল বলুক না কেন যে আমি ডায়লগ দেবো, সামারি দেবো, এটা পসিবল নয়। এগুলো ডাইল্যাপিডেটেড রাইটিং ফরমেশন। এখন আর সামারি রাইটিং খুব একটা পরীক্ষায় দেয় না। তাহলে ইম্পর্টেন্ট কি? রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং অ্যাক্সিডেন্টাল এক গাদা আছে। ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, প্লেন অ্যাক্সিডেন্ট খুব কম দেয়, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে। আর কি? ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা লেখানো। আর কি হতে পারে? বন্যার পাশাপাশি আর কি আছে? প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, আমফান, ননি ফনি, যাই হোক লেখানো। হ্যাঁ, ডানা নানা হানা, যা খুশি, যা সাইক্লোনিক স্টর্ম দিক, পারবো লিখতে একা একা আমরা? তাহলে প্রাকৃতিক দুর্যোগ বন্যাই হতে পারে, ভূমিকম্প, আর্থকোয়েক, প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক দুর্যোগ পড়তে হবে, অ্যাক্সিডেন্ট পড়তে হবে। সেলিব্রেশনাল, ইন্টারন্যাশনাল যোগা ডে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান আসতে পারে পরীক্ষায়। টিচার্স ডে উদযাপন হয়েছে, আর ফেমাস রেপুটেড টিচার রিজাইন। অর্থাৎ সেলিব্রেশনাল একটা ধাঁচে, অ্যাক্সিডেন্ট একটা ধাঁচে, একদম ইজিলি একা একা লেখা যায়। অফিসিয়াল লেটার কি? প্রধান শিক্ষকের কাছে চিঠি, প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে চিঠি, এছাড়া তোমাদের দেবে না। কি কি আসতে পারে? যে তুমি দ্রুত ছুটি চাইছো, 3 দিনের ছুটি চাইছো, কিসের জন্য? তোমার দাদুর অন্নপ্রাশনে যাবে তাই। সরি, দাদুর অন্নপ্রাশন না হয়, কি করতে যাবা তুমি? তুমি তোমার দিদির বিয়েতে অ্যাটেন্ড করবে তাই, 3 দিনের ছুটি। একটা লেখার ধরন যাই যাও, সিকিং লিভ অফ অ্যাবসেন্সের ধরন একটাই। আর কি? তুমি কিছু ডিমান্ড করতে পারো। কি ডিমান্ড করতে পারো? তোমার লাইব্রেরিতে বইয়ের পরিমাণ কম, তোমার যে স্কুলের ফ্যানগুলো ডিফাঙ্ক্ট হয়ে গেছে, লিখিয়েছি আমি এগুলো প্রতিটা লেখানো। তোমার সাইকেল শেডের দরকার আছে, তোমার স্কুলের সাইকেল শেডের অবস্থা খারাপ, ওয়াটার পিউরিফায়ার অবস্থাটা খারাপ, এগুলো প্রত্যেকটা তোমাদের গুছিয়ে আমি পরপর পরপর অলরেডি বেশ কিছু করিয়েও দিয়েছি। টোটাল ফাইনাল পিডিএফ তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। আমি যেমন রিপোর্ট দিয়ে দিয়েছি, সেরকম অফিসিয়াল লেটারটাও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এই হচ্ছে রাইটিং টপিক গুলো গুরুত্বপূর্ণ।
গ্রামারের জন্য এই কটা পড়তে হবে এবং এটাকে মাথায় রেখে আগামী দুটো তিনটে পরীক্ষায় পুরো পরীক্ষাকে টার্গেট থেকে পুরো সিলেবাসটাকে কভার আপ করে নিতে হবে। আগামী যে দুটো শনিবার আসছে সেই দুটো শনিবার আমরা পরীক্ষা নেব, পরীক্ষা নিয়ে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেব। পরীক্ষায় কারো রেজাল্ট খারাপ হলে বাকিটা আমি দেখে নেব। একদম সত্য কথা। 40-এ 40 আমাকে টার্গেট রাখতে হবে। আমি রাইটিং পারি না বললে তো হবে না বাবু, রাইটিং তুমি নিশ্চয়ই পারো, রাইটিং তুমি পারো। যেমন আমি তোমাদের আজকে লেখাবো ডিজিটাল ডিটক্স নিয়ে, যদিও তোমাদের প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট নয়, তবু আমি 5টা বাক্য তোমাদেরকে একা একা লেখাবো, তোমাদের লেখাই বা মাধ্যমিকদের লেখাই। ডিজিটাল ডিটক্স কি জানো? নাম শুনেছো? দিলে তা হা করে বসে থাকবা। ডিজিটাল ডিটক্স কি? দেখো, আমরা একটা দ্রুত বেগে চলমান পৃথিবীতে বাস করি, তাহলে এর ইংরেজি কি হতে পারে? উই আর লিভিং, বাস করছি, তাহলে উই লিভ বা উই আর লিভিং ইন এ ফাস্ট মুভিং ওয়ার্ল্ড, তাই না? এখানে টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিয়ার টেকনোলজি প্লেজ আ ভাইটাল রোল, তাই না? টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল গ্যাজেটস বা ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল ফোন, তাই না, ট্যাব, কম্পিউটার হ্যাজ বিকাম অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। এগুলো আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এক্সেসিভ ইউজ অফ ইট, এর অতিমাত্রায় ব্যবহার, উইকেন্ডস আস, দুর্বল করে আমাদেরকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, করে না? ডিজিটাল ডিটক্স মানে কি? ইন্টেনশনাল ব্রেক ফর, ইন্টেনশনাল মানে ইচ্ছে করেই আমরা যদি ওখান থেকে ব্রেক নিই ফ্রম টেকনিক্যাল বা ফ্রম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস, মানে বৈদ্যুতিক কাজকর্ম থেকে, মোবাইল ঘাটা থেকে, তাহলে ইট ক্যান বি অ্যাচিভড বাই কি কি করে আমরা ডিজিটাল ডিটক্স করতে পারি? প্লেইং আউটডোর গেমস, স্পেন্ডিং মোর টাইমস ইন রিডিং বুকস, এগুলো করে আমরা করতে পারি। তাহলে এইরকম কিছু বাক্য তোমায় একা লেখা শিখতে হবে। আমি তো খুব দ্রুত বলে গেলাম, তোমাদের প্রতিটা বাক্য ট্রান্সলেট করে 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 আমি রাইটিং করাইনি। রাইটিং এ তোমাদের সেই কনফিডেন্সটা এসছে অনেকের। আমি দেখো শুধুমাত্র এরা ভালোরা পারবে, বাকি তোমরা পারবে না, এটা কিন্তু হতে পারে না। প্রত্যেকে আমাকে সমান অর্থ দাও, প্রত্যেকের প্রতি আমার একই দায়িত্ব আছে। তুমি কেন পড়ো না বাড়িতে? কারণ তোমার অন্য কিছুতে আনন্দ লাগে, এই জন্য বাড়িতে পড়তে মন চায় না তোমার। ক্লাস 9 আমি সিলেবাস বলে দিলাম, আমি তোমাদের সাজেশনও বলে দিলাম, এইভাবে এগিয়ে যাও, আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।